আপনারা বলেন তো, আফগানিস্তানে দেশ চালায় সাধারণ নেতারা না মোল্লারা? এটাও আসতে কয়। আফগানিস্তানে দেশ চালায় কারা? মোল্লারা। মাত্র 2 বছর আগে ক্ষমতায় আসছে। মোল্লারা ক্ষমতা আসার পরে বিশ্ব মিডিয়া পশ্চিমারা চিল্লায় চিল্লায় বলছিল, এই তালেবানরা ক্ষমতায় আছে, নারীর অধিকার বঞ্চিত হবে, নারীদের উপরে অত্যাচার করবে, নারীদেরকে ঘরের ভিতরে আটকাবে, শিশু নারী পুরুষ চিকিৎসার অভাবে না খায়া মারা যাবে, মেয়েদেরকে লেখাপড়া করতে দিবে না। কত কথা আমাদেরকে শোনাইলো তারা। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আফগানিস্তানে মোল্লারা দেশ চালাইছে মাত্র 2 বছর। এই 2 বছরের মাধ্যমে মোল্লারা তাদের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, সারা পৃথিবীতে যত সুপার পাওয়ার দেশ আসছে তাদেরকে পেছনে ফেলাইয়া বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি সারা পৃথিবীর র্যাঙ্কিং এ 3 নাম্বার। কয় নাম্বার? এখন আপনারা বলবেন, মোল্লা ভাই কেমনে এটা সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে মাত্র কয়েকটা কারণে। তার ভিতরে একটা কারণ হলো, মোল্লারা দেশ চালায় কার আইন দিয়া? আরো জোরে বলেন। আফগানিস্তানে আল্লাহর আইন চলে বলে দেশের টাকা বিদেশে যায় না। আমাদের বাংলাদেশে কোরআনের আইন নাই বলে বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনে, এমন চোর আমার দেশেও আছে না? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন আফগানিস্তানে যারা চুরি করত তারা বুঝে গেছে এখন দেশ চালায় মোল্লারা। আফগানিস্তানের টাকা চুরি করে সিঙ্গাপুরে যদি ফ্ল্যাট কিনে তাহলে আমাদের হাত কাটা যাবে, কানাডায় যদি বাড়ি বানায় আমাদের কল্লা যাবে। এই ভয়ে আফগানিস্তানের একটা টাকাও বাইরে পাচার হয় না, যার কারণে 2 বছরের মাথায় সারা পৃথিবীতে অর্থনীতির র্যাঙ্কিং এ তারা 3 নম্বরে চলে গেছে। এটা মোল্লাদের ক্রেডিট নয়, এটা হলো আল্লাহর কোরআনের কেরামতি। সুবহানাল্লাহ পড়মিয়া। কার কেরামতি? আরো মজার কথা বলি, আফগানিস্তানে মরুভূমি কম না বেশি? আসতে কইছেন, মরুভূমি কম না বেশি? আফগানিস্তানে কৃষিকাজ করা বড় কঠিন, পানি নেই, পানি পাবে কোথায়? এখন মোল্লারা সিদ্ধান্ত নিছে, আমরা আমাদের দেশে খাল কাটবো। আপনাদের সাতক্ষীরাতে খালকে কি বলেন? খাল আছে না? আচ্ছা, খেয়াল করেন, আফগান মোল্লারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের দেশে একটা খাল কাটবো। ইঞ্জিনিয়াররা মনে করছিলেন খাল কাটলে তো অনেক ইঞ্জিনিয়ারিং করা যায়, টাকা টোকা খাওয়া যাবে। মোল্লারা ঘোষণা দিলেন, না, আমরা কিন্তু টাকা খরচ করে খাল কাটবো না। তো কি করবেন? মোল্লারা ঘোষণা দিলেন, বিশ্বনবী একটা যুদ্ধ করার আগে খাল কাটছিলেন। ওই যুদ্ধের নাম কি? কথা কয় না সাতক্ষীরা? ওই যুদ্ধে নবীজি খাল কাটাইলেন সাহাবাদেরকে দিয়ে। আল্লাহ নবী যদি বলতেন একটা খাল কাটবো, ইঞ্জিনিয়াররা হিসাব করো কত টাকা লাগবে, কতটা কি লাগবে, সব হিসাব করো, ক্ষমতা কত, কোদাল কত, এটা কত, সেটা কত, কথা ছিল। আল্লাহ নবী ঘোষণা দিলেন, তোমরা এক একজনের 10 হাত করে কাটবা। সুবহানাল্লাহ ভাইজিয়া। এগুলা গল্প না হাদিস? কথা কয় না বাঙালি? এক একজনে কয় হাত? 10 হাত করে কাটবা। তাহলে এখন আপনারা বলেন, 100 জনে যদি 10 হাত করে খাল কাটে কয় হাত হয়? আফগানের মোল্লারা বলেন, আমরা তো নবীর সুন্নাহ অনুযায়ী দেশ চালাই, সুতরাং খালের নামে 1 কোটি টাকার প্রজেক্টে 10 কোটি খরচ হবে, আমরা দেব না। আমরা মোল্লারা এক একজনে 10 হাত করে কেটে দিব। এই 10 হাত করে কাটতে যায় বর্তমানে ওই খালের দৈর্ঘ্য হয়ে গেছে 120 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়মিয়া। তাইলে বোঝা গেল কোরআন ওলারা থাকে যেখানে দুর্নীতি নাই। আরো জোরে বলেন, দুর্নীতি নাই। তাহলে সেই কোরআন আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না? আমি প্রথম নাম্বার আলোচনা বলতে চাই, এই পৃথিবীতে মানুষগুলা সবচেয়ে বেশি তালাশ করে শান্তি। এটা ঘরে হোক, এটা ব্যবসায় হোক, এটা চাকরি ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক, এটা সামাজিক জীবনে হোক, এটা রাষ্ট্রীয় জীবনে হোক। একটা মানুষ, একজন পুরুষ, সে যখন বিয়ে করার পরে তার সংসারে অনেক টানাটানি থাকে। সে মনে মনে ভাবে যে আমার ছেলেগুলা যদি বড় হয়ে যায়, লেখাপড়া করে চাকরিতে চলে যায়, তাহলে আমার সুখ দেখে কে? আমি অনেক সুখী হয়ে যাব। আচ্ছা, আপনারা বলেন তো,
ছেলে মেয়েকে লেখাপড়া করায় মানুষ করার পর উনি যেই চিন্তায় ছিলেন যে বড় হয়ে গেছে ছেলে মেয়ে, আমি এখন শান্তিতে থাকবো। আচ্ছা, শেষ বয়সে শান্তি বাড়ে না কমে? আসতে কইছেন, শান্তি বাড়ে না কমে? কমে। মেয়ে বিয়া দেওয়ার আগে খরচ বেশি না বিয়ে দেওয়ার পরে খরচ বেশি? কথা কয় না সাতক্ষীরার মানুষ। আগে না পরে? আগে তো আপনার মেয়ে আপনি পড়াচ্ছেন, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, আপনি আপনার মতো খরচ করেন। কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়ির সকল মেহমানের খাবার আপনার দায়িত্ব আছে না নাই? তাইলে বোঝা গেল শান্তি আমরা যেভাবে চাচ্ছি এভাবে আমাদের জীবনে আসে না। আমার কলেজার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদের কাছে একটা কিতাব নাযিল করে দিলেন। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে কিতাব আমি নাযিল করলাম, আপনি কিতাব দিয়ে প্রেসক্রিপশন করে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিবেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মীয় কিতাব আছে, তাদের অনুসারীরা আমাদের মতো এভাবে মাহফিল সাজায় বক্তৃতা দিতে পারে না। কিন্তু আমাদের কাছে যে কিতাব আছে, ওই কিতাবের সকল ক্ষেত্রের ব্যাপারে বক্তব্য দেওয়ার যোগ্যতা আল্লাহর কোরআনে আছে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনাদের আশেপাশে হিন্দু আছে না নাই? বৌদ্ধিস্ট আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? জীবনে কোনোদিন তাদের ধর্মীয় কিতাব থেকে তারা দলিল দিয়ে কথা বলতে পারে না। আমার কলিজার ভাইয়েরা, কিছুদিন আগে আমি একজন হিন্দু মেয়ের বক্তব্য শুনছিলাম। ধর্মীয় যাজক হিন্দু ধর্মের ব্যাপারে বক্তৃতা দেয়, 37 মিনিট বক্তব্য শুনলাম। নিজের কিতাব থেকে একটা উদ্ধৃতি দিতে পারে নাই। কিন্তু আমরা যখন কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, প্রত্যেক মিনিটে মিনিটে আমাদের কাছে দলিল আছে না? এখন বলবেন হুজুর, আপনি তো তাইলে হিন্দু ধর্মকে ছোট করলেন না। আমি হিন্দু ধর্মকে ছোট করি নাই। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের লোকেরা যদি সিদ্ধান্ত নেয় আমরা আমাদের ধর্মের ভিতরে থাকব, তবে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর কোরআনের আইনের প্রয়োজন আছে না? আচ্ছা, আপনারা বলেন, এই কোরআন কি আল্লাহ শুধু মুসলমানের জন্য নাযিল করছেন না পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাযিল করেছেন? এই কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই যে কোরআনটা আমি শুধু মুসলমানের জন্য নাযিল করছি। বরং মানব মণ্ডলীকে যদি আপনি অন্ধকার থেকে আলো দেখাতে চান, আল্লাহর কোরআনের দরকার আছে না? এই কথাটাই আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে আমি কোরআন নাযিল করলাম। কোরআনই পারে মানব জাতিকে মুক্তি দিতে, কোরআনই পারে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান ওই দেশের সবচেয়ে বেশি নিরাপদ যেই দেশে আল্লাহর কোরআন আছে। আর কোরআন ছাড়া অন্য যত জাতি আছে সেখানে কোনো জাতির নিরাপত্তা নাই। তার বাস্তব প্রমাণ আমাদের মুসলিম ভাই, যেটা প্যালেস্টাইনে আছে, ইসরায়েলের হাতে কেউ নিরাপত্তা পাচ্ছে না। সেই দৃষ্টান্ত সেখানে আছে না? কোরআন আল্লাহ এমন কিতাব দিয়ে দিলেন আমাদের জন্য। কোরআনটা শুধু মক্কার জন্য নাযিল হয় নাই। এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল, সমস্ত নবীরা ছিলেন আঞ্চলিক নবী, নির্দিষ্ট যুগের নবী। কিন্তু আপনার আমার নবীকে আঞ্চলিক নবী ছিলেন নাকি? না, আমার নবী আঞ্চলিক নবী নয়। নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সারা পৃথিবী যত বড়, সমস্ত পৃথিবীর সমস্ত সীমানার জন্য আমার নবীকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন কে? এই জন্য আপনি ছোটবেলা যদি আপনার ছেলেকে কোরআন না পড়ান, মেয়েকে কোরআন না পড়ান,
যত বড় ডিগ্রি আপনার ছেলে মেয়েকে দেন না কেন, বুড়া বয়সে আপনি তাদের কাছ থেকে টর্চার হবেন। যেটা কিছুদিন আগে আমরা চাঁদপুর দেখেছি, মেয়েকে কলেজের প্রফেসর বানাবার পরেও ওই মেয়ে বাবার গায়ে হাত তুলেছে, বাবাকে মার দিয়েছেন বিছানায় পেশাব করার অপরাধে। এই মেয়ে যদি আল্লাহর কোরআন জানতো তাহলে সেটা বুঝতে পারতো বাবাকে মারা যায় না, বরং বাবার পেশাব পরিষ্কার করলে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট আছে না নাই? মেয়ে কিন্তু উচ্চ শিক্ষিত, সে কিন্তু ছোট শিক্ষিত নয়, প্রাইমারি স্কুল পাশ করে নাই, উচ্চ মাধ্যমিকও নয়, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। বা বিছানায় পেশাব করার অপরাধে বাবার গায়ে হাত দিচ্ছে। এই মেয়ে যদি জানতো বাবার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, বাবার সাথে জোরেও কথা বলা যায় না, মেয়ে যদি এটা কোরআন থেকে শিখতো জীবনও বাবার গায়ে হাত তুলতে পারত না। তাহলে বোঝা গেল শেষ বয়সে যদি শান্তি চান আল্লাহর কোরআনের দরকার আছে না? এখানে আমার ডানে বামের সামনে অনেক শিক্ষিত লোকেরা আছেন, আমি জানি। আপনি ঢাকা শহরে যতগুলো বৃদ্ধাশ্রম আছে আপনার সবগুলোতে যায় তালাশ করেন। আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, একটা বৃদ্ধাশ্রমে একজন আলেমের বাপ পাবেন না, হাফেজের বাবা পাবেন না, মুয়াজ্জিনের বাপ আপনি পাবেন না। যারা কোরআন শিখছে এরকমের লোকের কোনো বাবা পাওয়া যাবে না। কিন্তু বিশ্ববিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় নেতা, সুপার বিজি, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করে খায়, মাত্র 2000 টাকা বেতন। কত? মাত্র 2000 টাকা বেতন। বেতনটা পাওয়ার পর সবার আগে বাপ মার জন্য ওষুধ কিনে 1000 টাকার বাকি 1000 টাকা নিয়ে বাড়িতে যায়। আপনারা মনে মনে বলেন 2000 টাকা দিয়ে মুয়াজ্জিন সাহেব সংসার চালায় কেমনে? আপনি কোটি টাকা কামাই করে যেভাবে চালান, মুয়াজ্জিনের সংসারও সেইভাবে মাত্র 1000 টাকা দিয়ে আল্লাহ চালায় দেয়, শুধুমাত্র মা বাবাকে খুশি রাখার জন্য। সেই মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার গলায় ধাক্কা দেয়, গলা চিপা দেয়, এমন ডাকাত সন্তান আছে না? আমার কলেজার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ মানুষ বানাবার জন্য কোরআন নাযিল করেছেন। একজন নেতার চরিত্র ভালো হয় না ততক্ষণ, আল্লাহকে ভয় পায় না যতক্ষণ। একজন নেতা দুর্নীতি করা বন্ধ করে না ততক্ষণ, আল্লাহর কোরআন পড়তে পারে না যতক্ষণ। আল্লাহর কোরআন ছাড়া আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়াও করতে পারবে না। বাংলাদেশের একজন চলচ্চিত্রের লোক, নাম তার ইলিয়াস কাঞ্চন। নামটা কি আপনারা শুনছেন? এই ইলিয়াস কাঞ্চন সাহেব কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের ভিতরে তিনি বলেছেন এফবিসিতে জানাজা পড়া কিন্তু নিরাপদ না, কারণ এফবিসিতে যাদের জানাজা হয়, যারা জানাজা পড়তে আসে একজনও ওযু করে আসে না। এটা আমরা মোল্লারা বলে নাই, ইলিয়াস কাঞ্চন বুঝে। আমি তখন হাসি দিয়ে বললাম, ওযু জানলে তো ওযু করবে, আর ওযু জানার জন্য আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না? আমরা বলি না, ইলিয়াস কাঞ্চন বলছে এটা। এফবিসিতে যারা জানাজা পড়তে আসে ওযু করে না, কিন্তু আপনারা বলেন, আপনারা যারা নামাজ পড়েন মসজিদে যাইয়া, ওযু ছাড়া কি কোনোদিন নামাজ পড়ছেন? কিন্তু আপনাদের ওযু জানা আছে না? আমরা যারা ছোট্টবেলা কোরআন পড়ছি, মক্তবে গেছি, আমাদের হুজুর সাহেবরা হাতে ধইরা আমাদেরকে ওযু শিখাইছে কি শিখায় নাই? শিখাইয়া দিছে। কারণ কোরআনে আল্লাহ বলছেন ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে। কোরআন বলছে তুমি যখন ওযু করতে যাবা, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, তুমি তোমার হাত ধোও, মুখ ধোও, পা ধোও, মাথা মাসাই করো। কিন্তু যারা কোরআন পড়ে না তারা ওযু জানে না, আর ওযু না জানার কারণে একটা মানুষ মারা যাওয়ার পরে দোয়া করতে যায় জানাজা পড়ে ওযু ছাড়া, এমন নাফরমান বাংলাদেশেও আছে না? ইসলাম আপনি কেন মানবেন? এই কেন প্রশ্নটা নিয়ে যান। ইসলাম আপনি কেন মানবেন তার যতগুলা কারণ আছে, তার সবচেয়ে বড় কারণ হলো ইসলাম মানলে দোয়া পাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা যেই ধরনের আকীদার ছিল, সেই ধরনের লোক আজও পৃথিবীতে আছে না? নাই। কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরাও তাদের জন্য দোয়া করে না, দোয়ার আয়োজন হয় না।
কিন্তু মুসলমানদের জন্য সারা জীবন দোয়া আছে না না? বাপ মারা গেছে আপনার, মা মারা গেছে আপনার, সাতক্ষীরা সদরের কলেজ মাঠে জানাজা হবে, লাশ সামনে নিয়ে বসছেন জানাজা পড়ার জন্য। আপনাদের কাছে জানতে চাই, দোয়াটা কি শুধু আপনার বাবার জন্য হবে না, সারা পৃথিবীর মুসলমানের জন্য হবে? সুবহানাল্লাহ আসে না? আমার ভাইয়েরা, আমার কথায় কেউ মাইন্ড করেন, আগে একটু বুঝেন। এই পৃথিবীতে মৃত্যুটা দুই রকমের হয়। একটা মৃত্যু হলো আপনি মরে গেলে মানুষেরা আপনার জন্য দোয়া করবে, আর একটা মৃত্যু হলো আপনি মরে গেলে মানুষ আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়ে। এই দুইটা মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার জায়েজ নাই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যে আপনি একটু চিন্তা করেন, এই পৃথিবীতে মানুষগুলো যখন মারা যায়, ভালো মানুষ যখন মারা যায়, সমাজের লোকেরা তার জন্য কান্নাকাটি করে দোয়া করে। কিন্তু এমন কোন মানুষ যখন মারা যায়, সে আপনি সারা জীবন তাকে মানুষকে জ্বালায় গেছেন, মানুষের জমি দখল করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের উপরে হামলা করছেন, ওই লোকটা আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে না, বরং আপনার অনিষ্ট থেকে হেফাজত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলে কি বলে না? সালাম দুই প্রকার, বলেন সালাম কয় প্রকার? আল্লাহ নবী বলেছেন দুইটা আমলের সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটা হলো তুতইমুত তাআম, আরেকটা হলো তাকরাউস সালাম। একটা হলো মানুষকে খাওয়াইলে সওয়াব হয়, আরেকটা হলো বেশি বেশি মানুষকে সালাম দিবা। আমার কলিজার ভাইয়েরা, এই সালাম হলো দুই প্রকার। একটা হলো, আপনাদের এই গ্রামের নাম কি? পাঁচরুকি। পাঁচরুকির একজন বড় আলেম, বড় হুজুর রাস্তা দিয়ে যখন যায়, আবাল বিদ্যা বনিতে এলাকার সকল মানুষেরা সালাম দেয় কি দেয় না? সাতক্ষীরার সবচেয়ে বড় আলেম, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, দাওরাই হাদিস মাদ্রাসার মুহতামিম, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকার যুবক, এলাকার মানুষেরা চিনা অজানা সবাই ভয়েতে হুজুরকে সালাম দেয়। এই সালামটা হলো হুজুরকে ভালোবেসে, হুজুরের সাথে যাতে বেয়াদবি না হয়, বেয়াদবি করা যাবে না, এই জন্য সালামটা দেয়। আবার সাতক্ষীরার সবচেয়ে বড় সন্ত্রাসী, যার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, মানুষের জমি দখল করে, ব্যবসা থেকে চাঁদাবাজি করে, তারে দেখলো মানুষেরা সালাম দেয়। তবে আলেম সাহেবকে সালাম দিছে ভালোবাসা আল্লাহর জন্য, আর সন্ত্রাসীকে সালাম দেয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এমন সালাম আমাদের বাংলাদেশে আছে না? না। আপনারা কি আমার কথা বুঝেন? একটু জোরে বলতে হবে, আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে সালামটা কয় প্রকারের হয়েছে? আরো জোরে বলেন। এই যে ভদ্রলোক দেখেন, দাড়ি কত সুন্দর, চুল কত সুন্দর, পাঞ্জাবি কত সুন্দর, ওনারে দেখলে আমরা সালাম দেই। এই সালাম হলো ভালোবাসা। হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সালাম তো দেওয়াই লাগবে, না দিলে তো নবীজির সুন্নাত পালন হবে না। আবার সেম ক্যাটাগরিতে দাড়ি নাই, টুপি নাই, লম্বা চুল মাস্তান মানুষ, মাস্তানি করে খায়, কেউ তার হাত থেকে রক্ষা পায় না, কথায় কথায় মানুষের গায়ে হাত দেয়, তারে দেখলে পোলাপেনে সালাম দেয়, বস সালাম আলাইকুম কেমন আছেন। এটা কিন্তু ভালোবাসা দেয় নাই, তার ভয়েতে পালায়া যেতে চায়। এই জন্য ভিক্ষা চাই না, কুত্তা টেকাও, সালাম দিয়া তারে আটকায়া দিতে চায়। এমন মন মানসিকতা আমাদের মধ্যে আছে না? আপনি সিদ্ধান্ত নিবেন, আপনি কোনটা নিবেন। আপনি কি ভালোবাসার দোয়ার সালামটা নিতে চান, নাকি আপনার অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম নিতে চান? সিদ্ধান্তটা আপনি নিবেন। আর আপনি যদি আল্লাহর জন্য সালাম নিতে চান, আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার ঘর থেকে সমাজ পর্যন্ত সব জায়গায় ইসলাম দিয়ে সাজাবার দরকার আছে না? এখন আসেন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি। আজকে কোরআনের মাহফিল চলতেছে, আপনারা সবাই মাহফিল শুনতে আসছেন, কোনো সমস্যা নেই, কোরআন শুনবেন। আমি জানতে চাই, আপনাদের মধ্যে এমন কোন লোক একজনও নাই যে লোকটা 20 বছর যাবত তার পাশের বাড়ির লোকের বাড়ি 10 হাত দখল করে রাখছে, পাশের জমিটা 3 হাত দখল করে রাখছে, 10 বার আমিন আইন নামা পাইয়া তার থেকে জমিনটা ছুটায় নেওয়া যায় নাই, এমন মানুষ আজকের মাহফিলে একজনও নাই। আপনারা কি আমার ভাষা বুঝেন? একটু জোরে বলেন, ভাষা বুঝেন? তাইলে বুঝলে জবাব দেন। জমি দখল করে রাখছে, 10 বার আমিন আনছে, জমি যে মাপে, আপনারা কি বলেন? আমিন আনছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজের সর্দারেরা আছে, মাপছে ঠিক, পাইছে ঠিক, কিন্তু বেচারা কয় পাইলে পাইছে, দেব না।
এমন ঘাটতেরা মানুষ আপনাদের সাতক্ষীরাতে একজনও নাই। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাই, দরিদ্র মানুষ, গরিব মানুষের জমিন আপনি বছরের পর বছর দখল করে রাখছেন। আপনার যেদিন জানাজা হবে ওই লোকটা লজ্জায় ভয়েতে মানুষ কি বলবে, আপনার জানাজা পড়বে ঠিক, কিন্তু আপনার জানাজায় দাঁড়াইয়া বাকি লোকেরা দোয়া করবে আর মাজলুম আপনার বিরুদ্ধে কলিজা ভরা বদদুয়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আর মাজলুমের বদদুয়া ডাইরেক্ট চলে যায় কার কাছে? কথা কি বলবো? আসতে কইছেন, কথা কি বলবো? এখন আপনাদের কাছে জানতে চাই, 10,000 আলেম যদি দোয়া করে আর একজন মাজলুম যদি মনে মনে বদদুয়া করে, আপনাদের কাছে জানতে চাই কারটা কবুল? আসতে কয় কারটা কবুল? তাইলে বোঝা গেল যারা মানুষের উপর অত্যাচার করেন, অবিচার করেন, মানুষের জমি দখল করেন, চাঁদাবাজি করেন, আপনি মারা গেলে বাইতুল মুকাদ্দাসের ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয় আর এলাকার রিকশাওয়ালা যদি বদদুয়া দেয়, আল্লাহর গজব তার উপরে আছে না? বিশ্বনবী দাঁড়ায় আছেন মসজিদে নববীর বারান্দায়, একটা লাশ চলে যাচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বনবীর দুধগুণ পাশে দাঁড়ানো। বুখারীর হাদিসে আসছে, আল্লাহ নবীর দুধগুণ সাহাবা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ওই লাশটা কত সৌভাগ্যবান, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি বলেন, তুমি কিভাবে বুঝলে লোকটা জান্নাতি? এবার ওই মহিলা সাহাবা বললেন, হুজুর আমি আন্দাজ করে বলেছি। আল্লাহ নবী বললেন, আন্দাজে কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না। আল্লাহর নবী বললেন, মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, যাদের কাছে হাদিসের জ্ঞান নাই, অথচ তারা হাদিস কোরআনের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে। এমন ধোঁকা দেওয়ার মন মানসিকতার আলেম আমার বাংলাদেশেও আছে না? ইসলাম কারো চেহারা দিয়া চলে না, কার কণ্ঠ কত সুন্দর, কে কতটা ইসলামী সঙ্গীত গাইতে পারে, এগুলা দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে দলিল দিয়া। জোরে বলেন কি দিয়া? আর এই দলিলের প্রথম পর্যায়ে আল্লাহ বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে কিতাব আমি নাযিল করলাম। কিতাবুন, এই কিতাব, আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনটা আপনাকে আমি দিলাম, আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলো দেখাবেন। ছোটবেলা আপনারা কালিমা পড়ছেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম হলো আল ইসলামু হাক্কুন, ইসলাম হলো সত্য, ওয়াল কুফরু বাতিলুন, কুফর হলো বাতিল, বাতিলকে গ্রহণ করা যাবে না। আর আজকে সারা পৃথিবীতে বাতিল আমাদের মাথার উপরে আছে না? নাই। এই বাতিল থেকে বাঁচতে হলে কোরআন লাগবে। কোরআনের বিকল্প কিচ্ছু নাই আমার ভাইয়েরা। এই কোরআন দিয়ে দেশ চালালে কেমন চলে, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনাটার দিকে ফিরে যাব। আপনারা বলেন তো, আফগানিস্তানে দেশ চালায় সাধারণ নেতারা না মোল্লারা? এটাও আসতে কয়, আফগানিস্তানে দেশ চালায় কারা? মোল্লারা। মাত্র 2 বছর আগে ক্ষমতায় আসছে। মোল্লারা ক্ষমতা আসার পরে বিশ্ব মিডিয়া পশ্চিমারা চিল্লায় চিল্লায় বলছিল, এই তালেবানরা ক্ষমতায় আছে, নারীর অধিকার বঞ্চিত হবে, নারীদের উপরে অত্যাচার করবে, নারীদেরকে ঘরের ভিতরে আটকাবে, শিশু নারী পুরুষ চিকিৎসার অভাবে না খায় মারা যাবে, মেয়েদেরকে লেখাপড়া করতে দিবে না। কত কথা আমাদেরকে শোনাইলো তারা। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আফগানিস্তানে মোল্লারা দেশ চালাইছে মাত্র 2 বছর। এই 2 বছরের মাধ্যমে মোল্লারা তাদের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, সারা পৃথিবীতে যত সুপার পাওয়ার দেশ আসছে তাদেরকে পেছনে ফেলাইয়া বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি সারা পৃথিবীর র্যাঙ্কিং এ 3 নাম্বার। কয় নাম্বার? এখন আপনারা বলবেন, মোল্লা ভাই কেমনে এটা সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে মাত্র কয়েকটা কারণে। তার ভিতরে একটা কারণ হলো, মোল্লারা দেশ চালায় কার আইন দিয়া? আরো জোরে বলেন।
আফগানিস্তানে আল্লাহর আইন চলে বলে দেশের টাকা বিদেশে যায় না। আমাদের বাংলাদেশে কোরআনের আইন নাই বলে বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনে, এমন চোর আমার দেশেও আছে না? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন আফগানিস্তানে যারা চুরি করত তারা বুঝে গেছে এখন দেশ চালায় মোল্লারা। আফগানিস্তানের টাকা চুরি করে সিঙ্গাপুরে যদি ফ্ল্যাট কিনে তাহলে আমাদের হাত কাটা যাবে, কানাডায় যদি বাড়ি বানায় আমাদের কল্লা যাবে। এই ভয়ে আফগানিস্তানের একটা টাকাও বাইরে পাচার হয় না, যার কারণে 2 বছরের মাথায় সারা পৃথিবীতে অর্থনীতির র্যাঙ্কিং এ তারা 3 নম্বরে চলে গেছে। এটা মোল্লাদের ক্রেডিট নয়, এটা হলো আল্লাহর কোরআনের কেরামতি। সুবহানাল্লাহ পড়ো মিয়া। কার কেরামতি? আরো মজার কথা বলি, আফগানিস্তানে মরুভূমি কম না বেশি? আসতে কইছেন, মরুভূমি কম না বেশি? আফগানিস্তানে কৃষিকাজ করা বড় কঠিন, পানি নেই, পানি পাবে কোথায়? এখন মোল্লারা সিদ্ধান্ত নিছে আমরা আমাদের দেশে খাল কাটবো। আপনাদের সাতক্ষীরাতে খালকে কি বলেন? খাল আছে না? আচ্ছা খেয়াল করেন, আফগান মোল্লারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের দেশে একটা খাল কাটবো। ইঞ্জিনিয়াররা মনে করছিলেন খাল কাটলে তো অনেক ইঞ্জিনিয়ারি করা যায়, টাকা টোকা খাওয়া যাবে। মোল্লারা ঘোষণা দিলেন না আমরা কিন্তু টাকা খরচ করে খাল কাটবো না, তো কি করবেন? মোল্লারা ঘোষণা দিলেন বিশ্বনবী একটা যুদ্ধ করার আগে খাল কাটছিলেন, ওই যুদ্ধের নাম কি? কথা কয় না সাতক্ষীরা? ওই যুদ্ধে নবীজি খাল কাটাইলেন সাহাবাদেরকে দিয়ে। আল্লাহ নবী যদি বলতেন একটা খাল কাটবো, ইঞ্জিনিয়াররা হিসাব করো কত টাকা লাগবে, কতটা কি লাগবে সব হিসাব করো, ক্ষমতা কত, কোদাল কত, এটা কত, সেটা কত, কথা ছিল। আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা এক এক জনের 10 হাত করে কাটবা। সুবহানাল্লাহ ভাইজিয়া, এগুলা গল্প না হাদিস? কথা কয় না বাঙালি? এক এক জনে কয় হাত? 10 হাত করে কাটবা। তাহলে এখন আপনারা বলেন 100 জনে যদি 10 হাত করে খাল কাটে কয় হাত হয়? আফগানের মোল্লারা বলেন আমরা তো নবীর সুন্নাহ অনুযায়ী দেশ চালাই, সুতরাং খালের নামে 1 কোটি টাকার প্রজেক্টে 10 কোটি খরচ হবে, আমরা দেব না। আমরা মোল্লারা এক এক জনে 10 হাত করে কেটে দিব। এই 10 হাত করে কাটতে যায় বর্তমানে ওই খালের দৈর্ঘ্য হয়ে গেছে 120 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়ো মিয়া। তাইলে বোঝা গেল কোরআন ওলারা থাকে যেখানে দুর্নীতি নাই। আরো জোরে বলেন দুর্নীতি নাই। তাহলে সেই কোরআন আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই? আপনি যদি ঘরে বাইরে শান্তি চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। আমি আপনাকে কপালে চুমো দিয়ে বলে যাই, খবর নিয়ে দেখেন একজন মুয়াজ্জিনের ঘরে যে পরিমাণ শান্তি আছে, একজন ইউনূস সাহেবের ঘরে সেই অর্ধেক শান্তিও আপনি খুঁজে পাবেন না। একজন ইমামের ঘরে যে পরিমাণ শান্তি আছে, 1 কোটিপতির ঘরে আপনি অর্ধেক শান্তিও খুঁজে পাবেন না। তাহলে বোঝা গেল টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না? আমার কলিজার বেড়া, ইসলাম এমন এক জিনিস, কোরআন এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস। আমাদের কুমিল্লায় দেখলাম 2 হিন্দু মেয়ে, কয়জন বান্ধবী, তারা সিদ্ধান্ত নিছে আমরা কালিমা পড়ব, মুসলমান হব। 2 বান্ধবী মিলে মিলে কোরআন পড়ে পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তারা আলাদা জায়গায় টিউশনি করে জীবন কাটায়। এখন মা বাবা তাদের বিরুদ্ধে মামলা দিছে। মামলাটা এরকম, আমরা আমাদের মেয়েগুলাকে খুঁজে পাচ্ছি না, বের করে দেন। পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে বাইর করে দেয়, হিন্দু মাইয়া বোরকা পরে বসে রয়েছে। সুবহানাল্লাহ বাইজে কয় মেয়েরা হিন্দু কিন্তু পড়ছে কি? পুলিশ অফিসার কয় ঘটনা কি, তোমরা তো হিন্দু হারায় গেছো, বোরকা পড়ছো কেন? মেয়েরা কয় স্যার আমরা হারাই নাই। তো কি হয়েছে? আমরা মুসলমান। কিন্তু মামলা তো আদালতে গড়াইছে, এবার পুলিশ তাদেরকে নিয়ে হেফাজতে রাখছে। আজকের ঘটনা বলি, আদালতে উঠানো হয়েছে
উঠাবার পরে তারা বের হয়েছে পরে তার মায়েরা তার বাপেরা তাদেরকে জোর করতেছে নিয়ে যাওয়ার জন্য। তারা এমন ভাবে জোরাজোরি করতেছিলেন, মেয়েরা ঘোষণা দিলেন, একবার জান্নাতের ঘ্রাণ পাইছি, দ্বিতীয়বার এখান থেকে যেতে পারবো না। একবার যারা তাওহীদের গন্ধ পায় তাদেরকে আর সেখান থেকে সরায়া দেওয়া যায় না। এই জন্য আপনারা দেখবেন যারা একবার কোরআনের মজা পায়, যারা একবার কোরআনের মজা পায়, কোরআনের আন্দোলনের মজা পায়, তাদেরকে জেল দিয়া জরিমানা দিয়া কোরআনের আন্দোলন থেকে সরায়া দেওয়া যায় না। এই থামেন, আরে দাঁড়ান, পরে কথা শুনলাম। আমার কলেজার ভাইয়েরা বলেন, কোরআনে মজা আছে না নাই? কথা কয় না, কোরআনে মজা আছে না নাই? কত মজা! আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পিত হয়ে যায়। এই জিকির কিন্তু হালকা জিকির নয়, এই জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমাদের দেশে জিকিরের অর্থ বুঝে না, জিকিরের অনেক অর্থ হয়। জিকিরের এক অর্থ হলো কোরআনের তেলাওয়াত। এখানে জিকির অর্থ তাফসীর ইবনে কাসির পনেতা বলে, এখানে জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। সকালে দুপুরে বিকালে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আমার কলেজার ভাইরা, এই কথাটাই বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দারা যখন আমার জিকির করে তাদের কলিজা আমার ভয়ে কাঁপে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, এত বড় মাহফিল, এখানে কি কোনো পুলিশ আছে নাকি? অরজনে কোন আপনাদেরকে কন্ট্রোল করতেছে কে? এরকমের রাজনৈতিক মিটিং যদি এত রাইতে দিতেন, চেয়ার দিয়া মারামারি হইতে এত করেন 10 বার। আমাদের কুমিল্লার চান্দিনায় এক দলের মিটিং হয়েছে রাতের বেলা। তো মিটিং এর ভিতরে বসা নিয়ে আর ভর্তা নিয়ে ঝগড়া করে চেয়ার বাংশে 360টা, তাও প্লাস্টিকের চেয়ার। তো ফেসবুকে আমার নেতা মেসেজ দিছে, আমি কইলাম, ভাই কয়টা বাংছেন? কয় 360টা। কিন্তু আপনারা আজকের এই মাহফিলে যে বসে আছেন এত রাত পর্যন্ত, আপনারা চেয়ার ভাঙছেন কয়টা? এটাই প্রমাণ হয় কোরআন যেখানে থাকে কন্ট্রোল করা লাগে না, অটোমেটিক কলিজার বইতে কন্ট্রোলিং আছে না না। আবার দেখেন আমার ভাইয়েরা, এই মাহফিল শেষ করে আপনারা যাবেন, আমার মায়েরা বোনেরাও তাদের প্যান্ডেলে বসা আছে, সেখান থেকে যাবে। একজন পুরুষ একজন নারীকে ধাক্কা দেওয়ার সাহস পাবে না, অথচ বাসের ভিতরে সিট থাকে 64টা। এই 64টা সিট লইয়া উঠার সময় নারী পুরুষের মধ্যে ধাক্কা ধাক্কি আছে না নাই? এই কথাটা আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আমি আমার বান্দাদের কলিজার ঈমান আরো বাড়ায়া দেই। তাইলে বোঝা গেল কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ যেন আমাদের ঈমানকে বর্ধিত করে, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা আসেন, আমি সরাসরি কোরআন থেকে আপনাদের জন্য কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আসেন কয়েকটা পয়েন্ট বলে আমরা বিদায় নেব। প্রথম কথা হলো সূরাটার নাম সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো নারী বা মহিলা, নারী জাতি। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়।
সকল আইম্মায়ে কেরাম একমত। সূরাটা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। শানে নুজুল অনেকগুলা, একটা শানে নুজুল আপনাদেরকে বলবো, একটা খেয়াল করেন। একটা শানে নুজুল হলো বিশ্বনবীর দরবারে একজন নারী এসে বিচার চাইলেন। আমার নবী বোধহয় বিচারপতি ছিলেন না, আস্তে আস্তে বিড়ি খাইয়া বিচার করতো, ঘুষ খাইতো, লাল চা খাইতো। কিন্তু আপনাদের সমাজে লাল চা খাইয়া বিচার উল্টা করে এমন সর্দার মাথা পর একজন নাই। নবীর কাছে যাইয়া বিচার দিলেন, হুজুর আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে, আমার এতিম বাচ্চারা আছে, হুজুর আপনি বলেন আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে কিনা? আমার শ্বশুর তো দিতে চায় না। আল্লাহ নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, বাবার আগে যদি ছেলে মারা যায় তাইলে নাতি নাতনিরা ওই সম্পদ থেকে সম্পদ পাবে না। এটা শোনার পরে বুদ্ধিজীবীদের মাথা গরম, এটা একটা কথা হলো নি, তাদের প্রতি অমানবিক করা হয়েছে। এখন আপনাদের কাছে একটু ক্লিয়ার করবো, একটু খেয়াল করেন আমার কলেজার ভাইয়ারা। আল্লাহর আইন বড় সূক্ষ্ম ব্যাপার। ইসলামের আইন হলো, কোরআনের আইন হলো, বাবা জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে তার সম্পদের মালিক হতে পারবেন না ততক্ষণ। যে বাপ জীবিত থাকা অবস্থায় তার ছেলেদের নামে জমি জমা লিখে দিয়ে দেয়, বুড়া বয়সে তার কষ্টের জীবন আছে না? না, কথাগুলো ভালো করে মনে রাখবেন, হাসির কথা নয়, খেয়াল করেন। যেই বাবা বুড়ো বয়সে ছেলে মেয়ের নামে সম্পদ লিখে দিয়ে দেয়, এই বাবাকে ছেলে মেয়েরা খেদমত করে না, পুত্রবধূরেও সেবা করে না। কিন্তু যেই বাপের কাছে সম্পদটা থেকে যায়, ওই বাপ যদি মাঝে মধ্যে হুমকি দেয়, আমার যদি সেবা না করো সম্পদ পাবা না, এবার পুত্রবধূ আঙ্গুর খাওয়ায় দেয় টিপ্পা টিপ্পা, এমন ঘটনা বাংলাদেশে আছে না? ইসলামের আইন হলো বাপ জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে সম্পদের মালিক হবে না। তার কারণ হলো মালটা যদি ওনার কাছে থাকে, সম্পদটা যদি ওনার কাছে থাকে, ছেলে মেয়ে বাধ্য হইয়া সেবা করবে। কিন্তু সম্পদ যদি লেখা দিয়ে দেয়, এবার কপালের ভিতরে ঝাড়ুর বাড়ি আছে না? না, জীবিত থাকতে ছেলে মেয়েকে জমি জমা কখনো লেখে দিবেন না। কিছু কিছু বাপ আছে জীবিত থাকা অবস্থায় এক ছেলের নামে 5 শতক জায়গা বেশি লেখা দেওয়ার জন্য গোপনে রেজিস্ট্রি অফিসে যায়, দেয়া এক ছেলের লেখা দেয়, বাকিদেরকে ঠকায় দেয়। এমন ডাকাত মার্কা বাপ আমাদের সাতক্ষীরাতে নাই। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? সাতক্ষীরা গেছে, ছেলের নামে গোপনে 5 শতক লিখে দিবে, এরকমের হয়তো এই এলাকায়। আচ্ছা খেয়াল করেন, 5 শতক জায়গা লিখে দিবে ছেলের নামে, 1 পোলারে, বাকি 3 পোলা 3 মেয়েরে ঠকায় দিছে। এবার রেজিস্ট্রি অফিসে যাইয়া টিপসই দিয়া 5 শতক 1 পোলারে দিয়া, এবার সাতক্ষীরার কেন্দ্রীয় মসজিদের ভিতরে যাইয়া জোহরের নামাজ পড়া এবার দোয়া করতেছে, আল্লাহ আমারে জান্নাত দিও। আল্লাহ বলতেছে, আয় তুই আমার কাছে জান্নাত কারে কয়, জনমের মতো বুঝায় দেন, কারণ আমার বান্দার হক মাইরা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত হাদিস আমার ভাইয়েরা। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে আমি কিছু সম্পদ দিতে চাই। আল্লাহ নবী বললেন, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নেই? কয়, হ্যাঁ হুজুর, আমার তো আরো ছেলে মেয়ে আছে। আল্লাহ নবী বললেন, জীবিত থাকা অবস্থায় সম্পদ দিলে একজনকে দেওয়া যাবে না, সকলকে সমানভাবে দেওয়া লাগবে। আপনি যদি এখানে তারতম্য করেন, আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এজন্য জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে সম্পদ দেওয়া যায় না। তাহলে ইসলামের আইন হলো, ছেলে বাপ জীবিত থাকবে যতক্ষণ, ছেলেরা সম্পদের মালিক হবে না ততক্ষণ। তো ছেলে মালিক না হইলে নাতিরাও তো মালিক হতে
পারবে না। এই জন্য ইসলাম আইন করছে, বাপ জীবিত থাকতে ছেলে মারা গেলে নাতি নাতিরা সম্পদ পাবে না। তবে আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ কোন দাদা যদি ওসিয়ত করে যায় তার ছেলেকে তার মেয়েকে যে আমার নাতিদেরকে ভাড়ায় আমার ছেলে মারা গেছে, তাদেরকে সম্পদ দিয়ে দিবা, তাহলে এখানে দেওয়া যায় আছে না? না। এবার দেখেন সূরাতুন নিসা এমন একটা সূরা, এখানে নারীর অধিকারের কথা, এতিমের অধিকারের কথা, ফৌজদারি দণ্ডবিধির কথা, জমি জমার আইনের কথা বলা আছে না নাই? একটু খেয়াল করেন আল্লাহ কি বলতেছেন। প্রথমে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এই বিসমিল্লাহতে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই তিনটা নাম আল্লাহ বিসমিল্লাহতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজের আগে যদি বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠায় নেয়। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। তাইলে সকল কাজের আগে কি বলবেন? আরো জোরে কোন না। আমার কলেজারা এবার একটু খেয়াল করেন, তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। আমি যে প্রথমে বলছিলাম কোরআনটা কিন্তু আল্লাহ শুধু মুসলমানের জন্য নাযিল করেন নাই, এই কোরআন মানব জাতির জন্য নাযিল করেছেন। আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান মুমিনুন, অথবা মুমিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলী। তাহলে বোঝা গেল সমস্ত মানব মণ্ডলীর রব কয়জন? রব কিন্তু একজন। আপনি যদি পৃথিবীর এমন কোন দেশে যান যেই দেশে ইসলাম বলতে কোনো জিনিস নাই, কোরআনের কোনো দাওয়াত নাই, কালিমার কোনো গন্ধ নাই, ওই দেশে গিয়েও যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার সৃষ্টিকর্তা কে, সে আঙ্গুল দিয়ে দেখাবে আমার সৃষ্টিকর্তা উপরে থাকে। সুবহানাল্লাহ ভাই, যে কইেন আল্লাহ কোন দিকে থাকে, নিচে না উপরে? আরো জোরে বলেন। বিজ্ঞানীরাও স্বীকার করে নিয়েছেন স্রষ্টা উপরে আছে। কত উপরে আপনার স্রষ্টা আছে? আমি একটা দলিল আপনাদেরকে পেশ করি। আপনারা বলেন এই সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা কি খুব বড় কিছু নাকি? এই পৃথিবীটা যত বড় আপনার কাছে মনে হয়, সৃষ্টি জগতের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে একটা ধুলির কণা। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি জগতের তুলনায় এই পৃথিবীটা হলো একটা ধুলির কণা। তার বাস্তব প্রমাণ দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই পৃথিবী যত বড়, সূর্য পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? পৃথিবীটা যত বড়, এই রকমের 13 লক্ষ পৃথিবীকে যদি আপনি একসাথে করেন, সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবারও বলি আপনাদেরকে, এই পৃথিবীটা যত বড়, এই ধরনের 13 লক্ষ পৃথিবীকে যদি একসাথে রাখেন তাহলে সূর্যের সমান হবে। সূর্য যত বড়, মহাকাশে আল্লাহ এমন এমন তারকা বানায় রাখছে, 13 কোটি সূর্যকে একসাথে করলে একটা তারকার সমান হবে না। কোরআন, বিজ্ঞান ও বাইবেল, এই গ্রন্থে মরিস বুখাইলি বলেছেন, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000। কথা কয় না কেন? এই 1,86,000 মাইল হলো আলোর গতি প্রতি সেকেন্ডে। মরিস বুখাইলি সেখানে লেখছেন, পৃথিবীর সৌর বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশে আল্লাহ এমন এমন তারকা বানায় রাখছেন, ওই তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতে যদি যাওয়া হয় সময় লাগবে 90,000 কোটি বছর। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। তাইলে আমার আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়। আপনি আমার আল্লাহর ব্যাপারে আপনি যে ধারণা পোষণ করেন, আপনার ধারণা ঠিক নেই। সেজন্য আমরা মুসলমানেরা যখন তাকবীর দেই তখন বলি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? সেই মহান মনিব ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি,
ইত্তাকু, তোমরা ভয় করো রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, আল্লাযী যিনি খলাকাকুম, সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন, প্রথমে একজন তৈরি করেছেন, ওয়াহিদা, অখলাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর মানব জাতির মধ্যে প্রথম মানব হলো হযরতে আদম আলাইহিস সালাম, আর সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দুইজনকে আল্লাহ জান্নাতে রেখে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু খেয়াল করেন, আল্লাহ বলছে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না। হযরতে আদম আলাইহিস সালাম তাকে যখন তৈরি করে আল্লাহ জান্নাতে রাখলেন, রাখার আগে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার জমিনের জন্য প্রতিনিধি তৈরি করছি আদমকে, আর খলিফার দায়িত্ব হলো আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে। সুবহানাল্লাহ। বাইজে কই আমাদের বাবা আদম আলাইহিস সালাম কার খলিফা? খলিফা। আদমকে আল্লাহ বানাইছে জমিনে আসার পরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আদমের সন্তানদেরকে বানাইছে শয়তানের আইন প্রতিষ্ঠা করার জন্য না। আদম গেছে যেই পথে আমাদেরকেও যেতে হবে সেই পথে। সেই আদম আলাইহিস সালাম যখন জান্নাতে চলাফেরা করছিলেন একা একা, তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার একা একা জান্নাতে ভালো লাগে না। সমাজ বিজ্ঞানে একটা কথা আছে, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, মানুষ হলো সামাজিক জীব, মানুষ একা থাকতে পারে না। আপনাকে যদি বলা হয় এই সাতক্ষীরা পুরো জেলাটা তোমাকে দেওয়া হবে, আর কোনো মানুষ থাকবে না, বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, সঙ্গী থাকবে না, মা থাকবে না, বাপ থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনি কি এটা নিতে রাজি হবেন? ওই জায়গার দাম তত বেশি যেই জায়গায় মানুষ বেশি। যেই জায়গায় মরুভূমি, 1.5 পয়সার দাম ওই জায়গার নাই, আপনি ওই জায়গা মাগনা দিলেও নিবেন না, কারণ এটা আপনার কাছে দাম নাই। আমার কলেজের ভাইয়েরা, সেম কথাটা আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রাখলেন, এত বড় বিশাল জান্নাত রেখে যখন দিলেন, আদম কয়, আল্লাহ আমার এখানে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না। আল্লাহ বলেন তুমি ঘুমায় যাও। আদমকে ঘুমাবার পরে আল্লাহ আদমের পাজর থেকে একটা পাকা হার নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বসায় রাখছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন এত সুন্দরী রমণী একজন নারী বসে আছে, যাকে দেখার পরে তিনার আকর্ষণ হয়। এবার তিনি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে সালাম দেওয়া লাগে না? কথা কয় না যে? আপনারা সালাম দেন তো? যেই ঘরে সালাম নাই সেই ঘরে শান্তিও। আজকে মাহফিল থেকে যাওয়ার পর আজকের থেকে আমলটা শুরু করবেন। যখনই আপনার ঘরের, আপনার বাড়ির সীমানায় প্রবেশ করবেন, জোর করে একটা সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না? কি দিবেন? আসসালামু। কেন দিবেন সেটা শুনেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন তোমাদের স্ত্রীদের ঘরে প্রবেশ করো, যদি তোমরা সালাম না দাও, তোমাদের সাথে দুষ্ট জিন তোমাদের ঘরে ঢুকবে। তোমরা যখন খেতে বসবে, দুষ্ট জিন তোমাদের সাথে খাওয়া খাবে। তোমরা যখন স্ত্রীর সাথে মেলামেশা করবা, তোমাদের সাথে দুষ্ট জিনও মেলামেশা করবে। তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান তৈরি হবে, এটা দুষ্ট মানুষ হবে, ভালো মানুষ হওয়ার সম্ভাবনা নাই। কত বড় মারাত্মক কথা! আর আমাদের মধ্যে সালাম নাই। রাসূল বলেছেন, একটা গাছের আড়াল দিয়ে দুইজন যদি দুদিক থেকে যাও, আবার দেখা হইলে আবার সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন রাসূলকে সালাম দিতে পারি নাই। আগে আমরা সালাম দেওয়ার আগে বিশ্ব নবী আমাদেরকে সালাম দিয়ে দিতেন। আর সেই মুসলমান নিজের বাপ মারে সালাম দেয় না। একটারে জিজ্ঞেস করলাম, কি রে তুই তোর আব্বা মারে সালাম দেসনি? কয় হুজুর লজ্জা লাগে। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আমি একেবারে ফ্রি ভাবে প্রশ্ন করি, আপনাদের ছেলেরা মেয়েরা কি আপনাদেরকে সালাম দেয়?
দেয়নি, মাঝে মধ্যে দেয়। আপনারটা দেয়নি হুজুর? ছেলে মেয়ের আপনাদেরকে সালাম দেয়? হ্যাঁ, আজকের মাহফিল থেকে যাওয়ার পর আপনার ছেলে যদি আপনারা সালাম না দেয়, আপনি দিবেন। আপনি একবার, দুইবার, তিনবার দিবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে এখন আপনাকে আগে সালাম দিবে। তাহলে লজ্জাটা আপনাকে, আচ্ছা সালাম দেওয়া কি লজ্জার ব্যাপার? মুসলমান থাকে যেখানে সালাম থাকে, যেমন আমরা যখন নামাজে সালাম ফিরাই সেখানে সালাম আছে না নাই? আবার মুমিনেরা যেদিন জান্নাতে যাবে সেখানেও সালাম আছে না নাই? সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এজন্য আজকের মাহফিলে যারা আসছেন কপালে চুমু দিয়া বলে যায়, ওয়াজ শুনলে হবে না, একটা আমল আজকের থেকে শুরু করেন। বাড়িতে যায় ছেলে মেয়েকে, স্ত্রীকে ঘোষণা দিবেন। মোল্লা নাজিম ভাই আমাদের এলাকায় আসছিলেন, তিনি বলে গেছে ঘরের ভিতরে প্রবেশ করার সময় সালাম না দিলে দুষ্ট শয়তান সাথে ঢুকে। আজকের থেকে দুষ্ট শয়তান আমার ঘরে জায়গা নাই। আজকের থেকে নারী পুরুষ ছোট বড় সবাই সবাইকে সালাম দেওয়ার দরকার ঘরে আছে না? না, সালাম দিবেন, ঘর থেকে শয়তান দূর করে দিবেন। শয়তানের জায়গা আমাদের কাছে রাখা যাবে না। আমার দেশে নামাজে যারা কিছু লোক কাতারের মাঝখানে ফাঁকা রাখে, অথচ নবীজি বলেছেন মাঝখানে কাতার ফাঁকা রাখা যাবে না, কারণ মাঝখানে যদি কাতার ফাঁকা থাকে সেজন্য সেখানে আরেকজন দাঁড়ায়, তার নাম হলো শয়তান। অথচ মশান করে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় এরপরে নামাজ আদায় করে কাতার মাঝখানে ফাঁকা থাকে। এমন নামাজ আমাদের সাথীরাও আছে না? সুন্নত থেকে আমরা এত দূরে সরে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইকামতের পর মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, তাকিয়ে ঘোষণা দিতেন, সাওউ সুফুফাকুম ইতাদিলু আকিমু সুফুফাকুম সাদ্দুল খালাম। নবীজি বলতেন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। আর আমাদের দেশে এখন এটা বলে মুয়াজ্জিন শব্দ। আপনাদের এখানে কারা বলে? এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়, এটা ইমামের দায়িত্ব। তিরমিজির হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদ থাকে মুয়াজ্জিনের জিম্মায় আর নামাজ থাকে ইমাম সাহেবের জিম্মায়। এজন্য নামাজের কাতার যাতে বাঁকা না হয়, ইমাম এখান থেকে ইমামতির দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন আমার মসজিদে নামাজের ভিতরে কাতার বাঁকা থাকতে পারবে না। ইমামতি দুই প্রকার, বলেন সাতক্ষীরার মানুষ, ইমামতি কয় প্রকার? একটা হলো সুগরা, আরেকটা হলো কয় না কোবরা। ইমামতি কয় প্রকার? একটা হলো সুগরা আর একটা হলো কোবরা। সুগরা হলো আপনাদের গ্রামে যে ইমাম সাহেব ইমামতি করে, 300 মানুষের ইমাম 300 মানুষের সামনে দাঁড়ায় জুমা পড়ায়, এটা হলো তার নেতৃত্ব, তার ইমামতি। এই 300 মানুষের ইমামতি করে সে ট্রেনিং করতেছে, এই 300 মানুষের ইমামতি করে যোগ্যতা অর্জন করতেছেন। এবার 300 মানুষের পরে 3 লক্ষ মানুষের ইমামতি যদি তার দায়িত্বে আসে, সেটাও পালন করার জন্য নিজেকে যোগ্য করার দরকার আছে না? না, কিন্তু না, সেই জায়গায় আমরা নাই। এজন্য ইমাম কখনো অনুরোধ করতে পারে না, ইমাম অর্ডার করতে পারে। কুমিল্লাতে আপনারা দেখছেন টিউনো সাহেবরা জায়গা থেকে সরাই দেওয়ার কারণে ইমামেরও চাকরি নাই, মুয়াজ্জিনেরও। আপনারা এটা দেখছেন তো পত্রিকায়, আমার কলেজের ভাইয়েরা এখন আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর ইমামের পেছনে মুয়াজ্জিন দাঁড়াইতে হবে, এটা কোন হাদিসে আছে? আমি কি ইমামের পেছনে মুয়াজ্জিন দাঁড়াতে হবে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু যদি নামাজ পড়াইতে যায় ইমাম সাহেবের হদস হয়ে যায়, ওযু যদি ছুটে যায় অথবা ইমামের নামাজ যদি ভেঙে যায়, তাহলে পেছন থেকে একজনকে ইমামতি দেওয়ার জন্য পেছনে দাঁড়া করাবার দরকার আছে না? রাজনীতি খুঁজছেন না, এই কথাটা বুঝেন। আমার দেশে দেশে এলাকা এলাকায় কিছু নেতা থাকে, উনি নেতৃত্বে যতদিন থাকে ওনার পরে আর যাতে এলাকায় কোনো নেতা তৈরি হতে না পারে সকল ব্যবস্থা উনি করে রাখে। আসতে কয় আছে না নাই? এলাকা থেকে ফোন দিছে, বড় ভাই আপনার এলাকার অমুক ছেলেটা এমন নেতা বাপ আপনার উপর দিয়ে চলে যাচ্ছে, মনে হয় আপনারে ফেল করায় দিবে, সে কিন্তু ভবিষ্যৎ নমিনেশনটা নিবে। এবার নেতার ইশারা দেয়, গেছেন কথা কন্যা কেন আছে না?
কিন্তু ইসলাম আপনাকে আগের থেকে সতর্ক করতেছে। ইসলাম জানাই দিচ্ছে একটা মসজিদের ভিতরে একজন ইমাম থাকবে, হবে না। ইমামের পেছনে আরেকজন ইমাম থাকা লাগবে। কোন কারণে যদি সামনের ইমাম সাহেব বঞ্চিত হয়, হতাশ হয়ে যায়, বের হয়ে চলে যেতে হয়, পেছন থেকে আরেকজন ইমামতি করা লাগে। এজন্য দেখবেন ইসলামী আন্দোলনের নেতার কোনো অভাব হয় না। প্রথম সারি চলে গেলে দ্বিতীয় সারি আছে, দ্বিতীয় সারি চলে গেলে তৃতীয় সারি আছে, তৃতীয় সারি চলে গেলে পঞ্চম সারি আছে। না আরেকটু মজার কথা বলি, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আপনাদের মসজিদে আজান হয় কয় বেলা? কথা কন না কেন? কয় বেলা? আচ্ছা, আজান যিনি দিলেন, ফজরের নামাজের আজান দিলেন আমাদের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ না করুক যেমন আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন আসেনি, অনেক লম্বা, আজকে দেখছি আমি লম্বা মানুষ, হ্যাঁ আমার সাথে দেখা করছে। যাক, এই মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, আল্লাহ না করুক তিনি যদি ফজরের নামাজের আজান দেওয়ার পর মারা যায়, এই এলাকায় জোহরের আজান দেওয়ার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝেন নাই? আছে না নাই? এবার আমি আপনাকে দলিল দেই। আমরা মুসলিম জাতি, আমরা আমাদের জায়গা খালি রাখি না। দেখেন আপনি ফজরের আজান দিলেন, তিনি যদি মারা যায়, জোহরের আজান দেওয়ার মতো লোকের অভাবে সমাজে নাই। জোহরের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, কোনো সমস্যা নাই, আসরের আজান দেওয়ার মতো লোক আমরা তৈরি করে রাখছি। আসরে যিনি আজান দিলেন তিনিও যদি মারা যায়, মাগরিবের আজানের লোকের অভাব নাই। মাগরিবের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, এশার নামাজের আজানের জন্য লোক তৈরি করা আছে না না? এটার নাম ইসলাম। সব কথা খুলে বলা লাগে না, একটু মিলে নিবেন আপনি। সুতরাং ইসলাম যারা চায়, প্রথম টায়ার, দ্বিতীয় টায়ার, তৃতীয় টায়ার, চতুর্থ টায়ার, পঞ্চম টায়ারও যদি শেষ করে দেওয়া হয়, ষষ্ঠ টায়ার বাড়ানো যায়। প্যালেস্টাইনের দিকে তাকান, কিংবদন্তি নেতা ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। নাম শুনছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে আমি আপনাদেরকে একটা মজার কথা শোনাই তার জীবনী থেকে। সালাউদ্দিন আইয়ুবীর বয়স যখন 7 বছর, তিনি তার চাচার সাথে গেছে বাজারে, কাঠ মিস্ত্রির দোকানে ঢুকছে। সালাউদ্দিন আইয়ুবী ছোট্ট মানুষ, ঢুইকায় দেখে ওই কাঠের দোকানের ভিতরে বড় একটা মেম্বর, কারুকাজ করা। সালাউদ্দিন আইয়ুবী তো ছোট মানুষ, মাত্র 7 বছর। চাচারে কয়, চাচা এই মেম্বরটা আমি চাই, এটা আমাকে খরিদ করে দাও। এবার কাঠ মিস্ত্রি বলতেছেন, বাবা এটা তো তুমি খরিদ করতে পারবা না, তার কারণ এই মিম্বর দুনিয়ার কোন মানুষের জন্য তৈরি হয় নাই। এই মিম্বর তৈরি হয়েছে মসজিদে আকসার জন্য। মসজিদে আকসা তখন ইহুদিদের দখলে। কাদের দখলে? এখন কাদের দখলে? ইহুদিদের দখলে। সালাউদ্দিন আইয়ুবী 7 বছরের বাচ্চা ছেলে, মিম্বরটার দিকে তাকায়া, মিম্বরের একটা হাতলের উপরে এভাবে হাত দিয়ে আকাশের দিকে তাকায়া বলতেছেন, এই মিম্বর বাইতুল মুকাদ্দাসে যাবে, এই মিম্বর ইহুদিরা দখল করে রাখছে। আমি সালাউদ্দিন আইয়ুবী আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি যেদিন বড় হব, আমি ইহুদিদের কাছ থেকে মসজিদে আকসা দখল করব, বিজয় করব। এই মিম্বরে দাঁড়ায়া বিশ্বের মুসলমানকে আমি জাগ্রত করব। আমাদের বাংলাদেশে কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে। যেই সময় প্যালেস্টাইনে বাচ্চাদেরকে হত্যা করে মারা হয়, যেই সময় হামাস তাদের ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, প্রাণপণ লড়াই করে যাচ্ছে, সেই সময় কয়েকজনের ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ভালো ছিল না। এটা সালাউদ্দিন আইয়ুবী শুধু একজন ব্যক্তি নয়, তিনি হলেন মুসলমানদের বিপ্লব, যে বিপ্লব দিয়া ইহুদিদেরকে জনগণের মতো শিক্ষা দিয়েছে। ইহুদিদের ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি। কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হবে না। বলেন, ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হবে না। আমার কলেজার ভাইয়ারা, ইহুদিরা কেমন ছিল? আপনি একটু হিটলারের জীবনী পড়বেন। হিটলারের নাম শুনছেন? হিটলার সোজা কথা নয়, 60 লক্ষ ইহুদি হত্যা করছে। কয় লাখ? 60 লক্ষ ইহুদি হত্যা করার পর হিটলার ঘোষণা দিছে,
আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে আমি নিশ্চিহ্ন করে দিতে পারতাম, কিন্তু আমি শেষ করে দেই নাই একটা কারণে, কিছু ইহুদি রেখে গেলাম ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাকে খারাপ বলতে না পারে, ইহুদিরা যে কত দুষ্ট এটা যেন তারা টের পায়। কথা কি বুঝেছেন? পৃথিবীর কোন নবী ইহুদি ছিল না, ভুল বুঝবেন না, কথা শোনেন। কোরআনুল কারীমে কমপক্ষে 14টা জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে আমার নবীরা ইহুদি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, হযরত মুসা আলাইহিস সালামও কিন্তু ইহুদি ছিল না, বরং সব নবীরা ছিলেন মুমিন মুসলমান। আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন মা কানা ইব্রাহিম, পরের দ্বারা করেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, আমার ইব্রাহিম নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিলেন একজন মুখলেস মুমিন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমাদের নামাজের ভিতরে আছে না নাই? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি আমার চেহারা আমার আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। সর্বশেষ বলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই। আমার কলেজার ভাইরা, সাতক্ষীরার ভাইরা, কপালে চুমু দিয়া জানায় দিয়ে যায়, টেনশন করবেন না, হতাশ হবেন না। ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, ইহুদিরা কখনো মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারবেন না। এই ভবিষ্যৎবাণী করে গেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতের একজন জীবিত থাকা অবস্থায় ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে রাখতে পারবে না। নবীজি একটা লম্বা হাদিসে বলেছেন, ওই হাদিসটা আমি বললাম না, একটু বলে দিয়ে যাই। আল্লাহর নবী লম্বা একটা হাদিসের ভিতরে বলে গেছেন আমার উম্মতেরা ইহুদিদেরকে যেখানে পাবে কচু কাটা করবে, আমার উম্মতের বয়ে তারা গর্তের ভিতরে লুকাবে, সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করবে। ইহুদিরা বিভিন্ন গাছের পেছনে দাঁড়াবে, ওই গাছগুলো আমার উম্মতকে ডেকে ডেকে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এখানে ইহুদি আছে, তাকে ধরো। এবার তারা লুকাইতে লুকাইতে একটা গাছের পেছনে যে দাঁড়াবে, যেই গাছ ইহুদিদেরকে শেল্টার দিবে, বর্তমানে ইহুদিরা সেই গাছ নিজের এলাকায় লাগানো শুরু করে দিয়েছে। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমাদের বিজয় সংখ্যা দেয়া হয় না, বিজয় আসবে তোমাদের ঈমান দিয়া। ঈমান যদি মজবুত হয় কপালে বিজয় আছে না। তাহলে বলতেছিলাম আমার রব আমার আল্লাহ তিনি সর্বপ্রথম তৈরি করলেন আদম আলাইহিস সালামকে জমিনের খলিফা করে। বলেন কি করে? আমার কলেজার ভাইয়ারা, এবার হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন আপনাকে আল্লাহ কেন বানাইছে? হযরত হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন আমাকে আল্লাহ আপনাকে শান্তি দেওয়ার জন্য বানাইছে। আজকের মাহফিলে আমি জানি অনেক মা বোন আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমার কলেজার ভাইয়ারা, যেই ঘরে মহিলারা সর্দারি করে ওই ঘরে জীবনেও শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। আমি কি কথা ঠিক বললাম? একটু কান পেতে শোনেন। যেই ঘরে নারীরা সর্দার থাকে, অর্থাৎ যেই গৃহে মহিলারা সর্দারি করে পুরুষেরা তাদের নেতৃত্ব মানে, সেই ঘরে জীবনও আপনি শান্তি। অথচ সর্দারি করার কথা পুরুষের না নারীদের? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন পুরুষেরা সর্দারি করবে, নারীরা সর্দারি মানবে। আর সেই পুরুষেরা যখন ঘরের ভিতরে নারীদেরকে সর্দারি দেয়, ওই ঘরের ভিতরে ছেলে নিয়া মেয়ে নিয়া পুত্রবধূ নিয়া আত্মীয় স্বজন নিয়া ফুফুদেরকে নিয়া বোনদেরকে নিয়া প্রতিনিয়ত অশান্তি আছে না? আর আপনি
যদি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনার ছেলে বিয়ে করাবার দায়িত্ব দেন, জীবনও মেয়ে পছন্দ করতে পারবেন না। কথা কি ঠিক বললাম? আমাদের কুমিল্লায় এক বোন গেছে তার ভাইয়ের জন্য পাত্রী দেখতে। আপনারা কি বুঝতেছেন কথা? কি দেখতে গেছে? পাত্রী দেখতে গেছে। যাওয়ার পরে পাত্রী হলো শ্যামলা, কিন্তু লেখাপড়া শিক্ষিত মেয়ে, অনার্স মাস্টার্স করা মেয়ে। বাড়িতে যখন আসছে লোকেরা কয় মেয়ে কি পছন্দ হয়েছে? কয় না না, পছন্দ হয় নাই। কেন? কয় মেয়ে শ্যামলা। তো যেই মেয়ে দেখতে গেছে ওই মেয়ে হলো কালো, যাকে দেখছে উনি হইলে, কথা কয় না, শ্যামলা। আর যে দেখছে ও হইল কালো। এখন লোকেরা কয় তুই নিজে কালা, শ্যামলা মেয়ে অপছন্দ করছ, এটা কেমন কথা? কয় আমি কালো হইলে হয়েছি, আমার ভাইকে কি আমি শ্যামলা বিয়ে করাবো নাকি? পৃথিবীর পরিমণি খুঁজতেছি। এরকমের ঘটনা আপনাদের সাতক্ষীরা নাই? আচ্ছা আপনারা বলেন, বিয়ে শরীয়তে যিনি বিয়ে করবেন তিনি পাত্র দেখবেন না অন্যরা দেখবে? এখন আর কয় না, কে দেখবে? এটা মানেননি আপনারা? খবর নাই। আমার কলেজার ভাইয়ারা, আমি কিন্তু আপনাদেরকে উস্কানি দিতে আসি নাই, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নারীরা সর্দারি করে যেখানে, কপালে দুর্গতি সেখানে আছে না? আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা আমাদের বউ দিয়া চাকরি করাই না, যার কারণে আমাদের স্ত্রীরা আমাদেরকে 3 বেলা রান্না করে খাওয়ায়। কোটি কোটি টাকার মালিক, স্ত্রী চাকরি করে, সপ্তাহে একবারও রান্না কপালে জুটে না। কথা কি ঠিক বললাম? এই যে আপনারা আছেন, কাজ করে যখন বাসায় যান, কার হাতে রান্না খান? কথা কয় না। আর কোটি কোটি টাকার মালিক, বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, যাইয়া খবর লইয়া দেখেন সপ্তাহে একদিনও স্ত্রীর হাতের রান্না কপালে নাই। কয়েকদিন আগে আমি এক জায়গায়, অনেকগুলা লোক বসা, আমি জিজ্ঞেস করলাম কার কার স্ত্রী চাকরি করে, হাত তুলছে। আমি কইলাম স্ত্রীর হাতে রান্না খান কয়দিন? কয় হুজুর সপ্তাহে একদিন, তাও আবার কি খাওয়া লাগে। অথচ স্ত্রীদেরকে বানাইছে স্বামীদের ঘরের দায়িত্ব পালন করার জন্য। এ কথাটা আল্লাহ বলছেন, ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। নারীদেরকে আল্লাহ তৈরি করেছেন স্বামীদের কাছ থেকে, তারা সেখান থেকে শান্তি দিবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন কে? বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এখন আসেন, এই স্বামী স্ত্রী একে অপরের প্রতি অধিকার আছে না নাই? এই ব্যাপারে আমি এই পয়েন্টটা বলে আমি আমার আলোচনাটা ইতি টানতে চাই। একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশে স্বামীরা বেশি তালাক দেয় বর্তমানে, না স্ত্রীরা বেশি তালাক দেয়? 3-4 বার করে দেয়। বাংলাদেশে বর্তমানে ছেলেরা, স্বামীরা মোহরানা জরিমানা দেওয়ার ভয়ে তালাক দেয় না, বরং 70% মেয়েরা তার স্বামীকে তালাক দেয়। কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, এক মহিলা বিয়ে করছে 11টা, প্রত্যেক স্বামীর কাছ থেকে 10 লাখ করে মোহরানা নেয়, তালাক দেয়, মোহরানা নেয়, তালাক দেয়। এরকমের দুষ্ট মহিলা আমাদের দেশে আছে না নাই? এবার আপনি মাসালা শোনেন। শরীয়তে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। বুঝেন নাই কথা? তালাক দিতে, তালাক কি করতে পারে? চাইতে পারে। আপনারা কাবিন নামা যেটা, কাবিন যেটা লেখছেন, কাজী সাহেবরা কাবিন করে না, ওই কাবিন নামার 18 নম্বর কলাম, 19 নম্বর কলাম, 20 নম্বর কলামটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। 18 নম্বর কলামে দেখবেন স্পষ্ট লেখা আছে, স্ত্রী তালাক দেওয়ার অধিকার খর্ব করা হয়েছে কিনা বা তালাক দিতে পারবে কিনা। ওখানে কাজী সাহেবরা লিখে দেয় হ্যাঁ পারবে, যদি স্বামী তার মোহরানা আদায় না করে, স্বামী যদি তার ভরণ পোষণ না দেয়, স্বামী যদি পাগল হয়ে যায়, মৌফুত হয়ে যায়, হারিয়ে যায়, মানসিক শারীরিক কষ্ট দেয়, তাহলে স্ত্রী তার নিজের উপরে 1, 2, 3 তালাক চাইয়া এই স্বামী থেকে জাওজিয়ত থেকে মুক্ত হইয়া অন্য স্বামী গ্রহণ করিতে পারিবেন। কিন্তু শর্ত আছে না নাই? এখন আর শর্ত টর্ত নাই, ডাইরেক্ট কাজী অফিস যায় একটা তালাকনামা পাঠায় দেয়।
এরকম আছে না? আমার কলিজার বের এবার খেয়াল করেন, স্বামী স্ত্রী একে অপরকে তালাক দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পরিপক্ক মিলেমিশে থাকবেন। আমাদের দেশে ঝগড়াঝাটি যতগুলা হয় তার ভিতরে প্রথম কারণ হলো স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না, স্ত্রীও তার স্বামীকে মর্যাদা দেয় না। এমন গুতাগুতি সংসার আমাদের সমাজে আছে না? স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলতো, স্বামীও যদি তার স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতেন, তাহলে ওই সংসারে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু গুতাগুতিটা হয় অসম্মান করার কারণে। কিসের কারণে? অসম্মান, সম্মান নেই। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, আয়েশা, জাহান্নামে আমি নারীদের মধ্য থেকে তোমাদের মধ্যে বেশি দেখলাম। একথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নারীরা এমন কি অপরাধ করি যেই কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, তোমরা যতগুলো অপরাধ করো তার ভিতরে একটা হলো তোমরা তোমাদের স্বামীদেরকে কথায় কথায় খোঁটা দাও। এই খোঁটা দেওয়ার মানে হলো ম্যাক্সিমাম স্ত্রীরা তার স্বামীদেরকে বলে, তোমার সংসারে এসে কিচ্ছু পাই নাই, কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু করতে পারি নাই, আমি দেখে তোমার সংসার করি। বলে কি বলে না? কথা কোনা বলে কি বলে না? দেখবেন ম্যাক্সিমাম স্ত্রীরা কোটি কোটি টাকাও যদি আপনি দেন, ঘোষণা একটাই, আমি দেখে তোমার সংসার করি। মা বোনদেরকে বলে দিয়ে যাই, তোমার স্বামীটা রিক্সা চালায় খায়, তোমার স্বামীটা মাটি কেটে খায়, মাছ ধরে খায়, এটা তোমার স্বামী। তাকে যদি তুমি খুশি রাখতে পারো, আল্লাহর জান্নাত কপালে আছে না? আর স্বামীদেরকে বলে দিয়ে যায়, এটা আপনার স্ত্রী, এটা আপনার ফসলের জমি, এটার সাথে দুষ্টামি করা যাবে না, এটাকে মারা যাবে না, এটার সাথে বান্দ্রামি করা যাবে না, এটার কাছ থেকে ভালোবাসা আদায় করার কৌশল জানার দরকার আছে না? এই কথাগুলা আমাদেরকে বুঝাবার জন্য সূরাতুন নিসার প্রথম আয়াতটা আল্লাহ নাযিল করলেন। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী আমি ছড়ায় দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে অধিকার আদায় করো। আমরা যখন স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে অধিকার আদায় করি, তখন আমরা কার দোহাই দেই? আল্লাহর দোহাই দেই। সুতরাং আজকের মাহফিলে যারা আছেন আমার কলিজার ভাইয়েরা, বুক ভরা ভালোবাসা দিয়ে অনুরোধ করে বলে দিয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। আর এই ঝগড়াঝাটি বন্ধ করার জন্য সর্বপ্রথম কাজই হলো একে অপরকে সম্মান দিয়ে কথা বলা। একে অপরকে কি দিয়ে কথা বলা? সম্মান দিয়ে কথা বলা। 2 নাম্বার, স্বামী তার স্ত্রীর অবাধ্য হবে না, স্ত্রী তার স্বামীর অবাধ্য হবে না। 3 নাম্বার, স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিবে না, স্ত্রী তার স্বামীকে ফাঁকি দিবে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে পরকীয়া আছে না নাই? একটা সময় তো প্রেম করতে অনেক কষ্ট ছিল, চিঠি লিখলে ধরা টরা পড়তো। এখন আর চিঠি লাগে না, এখন প্রেম করে কি দিয়া? আপনি আশ্চর্য হবেন, ময়মনসিংহের মেয়ে প্রেম করছে সন্দীপের পোলার সাথে। প্রেম করে কথা বলতে 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 এক পর্যায়ে মা বাপকে ছেড়ে পালায় গেছে ওই পোলার কাছে। যাইয়া পোলার 2টা চোখ নাই, কি নাই? এবার সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, পোলার তো চোখ নাই, তুমি মা বাপ পালায় আসলা কেন? কয়, মোবাইলে কি দেখা যায়নি? এরকমের প্রেম আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, প্রেম আগে হবে না বিয়ে আগে হবে না প্রেম আগে হবে? কথা কয় না। বিয়ে আগে, প্রেম পরে। হালাল জাদা পয়দা হবে, হালাল জাদা। আর প্রেম আগে, বিয়ে পরে হারামজাদা তৈরি হবে। আরে হারামজাদা তৈরি হলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? আসতে কইছেন, আপনারা কি চান? তারা কিন্তু এই বছর যারা মাহফিল করছেন, তারা কিন্তু অনেকটা দুর্দশার কষ্টের মধ্যে মাহফিলটা করছেন। মূলত আমি এসে শুনলাম যে এই মাহফিলটা আগেও একবার তাদের মধ্যে নাকি ডেট করছিলেন 22 এবং 23, কিন্তু তারা করতে পারেন নাই। আজকে মাহফিলটা হইছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও মাহফিল হবে। আপনারা শুনবেন, আপনারা দলে দলে আসবেন। কেউ যদি টাকা পয়সা দিতে চান, আপনারা আপনাদের মতো করে দিয়ে যাবেন। আমরা এখন মোনাজাতের দিকে যাব।
না, আমার কোনো কার্ড নাই, আমি কার্ড ইউজ করি না। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কিছু বলবেন না? মুনাজাত, সবাই মুনাজাত দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন 5 রকি দক্ষিণ পাড়া ফোরকানিয়া মাদ্রাসায় 12তম ওয়াজ ও দোয়ার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের কোরআনের মাহফিল কবুল করে দাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। হযরত আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবর জান্নাত বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই এলাকায় জানা অজানা যত গোরস্থান আছে কবরের আযাব মাফ করে দাও। যাদের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়ে মাহফিল, তাদের জন্য, তাদের মা বাপের জন্য জান্নাতের ঘর বানায় দাও। এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইকিং, এই ক্যামেরাগুলি যারা দিলেন, বসার জন্য বিছনাপত্র যারা দিলেন, তাদের ব্যবসায় বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও। যারা চাকরি করে প্রমোশনের ব্যবস্থা করে দাও। যারা বিদেশে আছে প্রবাসীদের খাওয়ার রুজিতে বরকত দান করে দাও। আয় আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো। হামাসকে, হিজবুল্লাহকে তুমি সহযোগিতা করো। প্যালেস্টাইনের জমিন ফিলিস্তিনিদের হাতে উঠায় দাও। ফিলিস্তিনিদের বাচ্চাগুলো মরে যাচ্ছে, গোলাপের মতো সুন্দর ছেলে মেয়েগুলা। হসপিটালে আক্রমণ হচ্ছে, আমার মুসলমানের রক্ত দিয়ে প্যালেস্টাইন লাল। তোমার দরবারে দোয়া করি, আমার প্যালেস্টাইনের মুসলমান নরনারীগুলোকে হেফাজত করো, বাচ্চাগুলোকে হেফাজত করো। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, পুলিশ প্রশাসনে যারা আছে তাদের উপর রহম করো। আয় আল্লাহ তাআলা যত আলেম আলোচনা করেছেন তাদেরকে কবুল করো। যারা দান করে গেলেন তাদের দানগুলোকে কবুল করো। দানের বিনিময়ে তাদের বিপদ দূর করে দাও। আমার মিডিয়ার ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলে যে যত দূর থেকে এসেছে প্রথমে নেক দান করে দাও। সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো। মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখে না স্বপ্নে দেখা দাও। আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক দান করো। আজকের মাহফিলে যত সাদা দাড়িওয়ালা বান্দারা এসেছে, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসর নসিব করে দাও। আজকের মাহফিলে যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করো। মা বোনদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করে দাও। আল্লাহ এই সাতক্ষীরা যত আলেম ওলামা আছে তাদের মর্যাদা বাড়ায় দাও। আল্লাহ এই মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকায় যত আলেম আছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, তাদের রিজিকে বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।